নমস্কার, কেমন আছেন সবাই? কতুকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায়। এই গাঁদা ফুলের গাছগুলো ওমের হাতের লাগানো। কি সুন্দর ফুল এসেছে দেখেছেন? আজ মহালয়। কুয়াশাচ্ছন্ন সকাল, শিশির ভেজা ঘাস পাতা, গাঁদা ফুল, পদ্ম ফুল জানান দেয় শরৎকাল এসে গেছে। মা দুর্গা আসছেন। দুটো নাইট ডিউটির পর আবারও আজকে ওমের বাবার ছুটি, আর ভাগ্যক্রমে আজকে মহালয়, তাই আমরা সবাই মিলে ঘুরতে চললাম পিলাক। এখন বাজে সকাল 8:15, আর সকাল সকাল দেখুন আগরতলা শহরটা চারিদিকে কুয়াশা। কি ভালো লাগছে। অনেক দিন বাদে ভোরবেলায় বেরোলাম। ভোর ঠিক বলা যায় না, তবুও দেখে কিন্তু মনে হচ্ছে না যে 8টা বাজে। এখান থেকে সোজা চলে যাব দিদির বাড়ি। দিদির 2 মেয়ে, আমরা 2জন সবাই মিলে যাচ্ছি পিলাক। প্রত্যেক দিনই এই অভয়নগর ব্রিজের বাঁধের ধারে ছোট্ট করে একটা বাজার বসে। চলে এসেছি দিদির বাড়ির সামনে। ওই যে আসছে দিদির বড় মেয়ে বারবি। আর এই প্রথমবারই আমরা কিন্তু সবাই মিলে একসাথে দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। ওই যে চলে এসছে দিদির ছোট মেয়ে উর্বি। ওরা দুজনেই কলকাতাতে পড়াশোনা করে। ওই যে আমার অত্যন্ত প্রিয় দিদি শিপ্রাদি। ব্যাস, সবাই মিলে এবার রওনা দিলাম পিলাকের উদ্দেশ্যে। আর শিপ্রাদি বলল শুভযাত্রা। আজ বহুদিন যাবৎ দেখছি জাতীয় সড়ক 8-এর ওপরে এই দুটো তোরণ তৈরি করতে। বাঁদিকে দেখলেন সাইকেল চালিয়ে এনারা জানি কত দূর যাবেন। বাঁদিকে নতুন করে একটা ব্রিজ তৈরি হচ্ছে। যেতে যেতে মা দুর্গার প্যান্ডেলও দেখে নিলাম। ত্রিপুরেশ্বরী মাকে প্রণাম জানিয়ে চললাম দক্ষিণ ত্রিপুরা জেলার পিলাকে। প্রথম যখন আমি এই রাস্তাটায় আসি তখন থেকেই কিন্তু এই জায়গাটা আমার খুব প্রিয়। দুদিকে শাল, সেগুন, গামাইয়ের বন, আর মাঝখান দিয়ে চলে গেছে জাতীয় সড়ক 8 দক্ষিণ ত্রিপুরার শেষ সীমান্ত পর্যন্ত। আজকে বেরোবার সময় মনে হয়েছিল বৃষ্টি হতে পারে। ওই দেখুন বৃষ্টিও কিন্তু এসে পড়েছে। তবে মনে মনে বরুণদেবকে বলেছি রাস্তায় বৃষ্টি থাক, কিন্তু আমরা যখন জায়গায় পৌঁছাবো তখন যেন বৃষ্টিটা না থাকে। এই রাস্তাটা কিন্তু এখনো ঠিক হয়নি। এত জোরে বৃষ্টি পাওয়ার পর এদিকে এসে দেখলাম এক ফোঁটাও বৃষ্টি হয়নি, তবে আকাশ কিন্তু বেশ কালো হয়ে আছে। চলে এসছি পিলাকের প্রায় কাছাকাছি। কিছুদিন আগে যখন বন্যা হলো তখন কিন্তু এই রাস্তাগুলোতে প্রচুর জল উঠেছিল। আমরা এখন প্রবেশ করেছি পিলাকের মূল রাস্তায়। 8ম শতাব্দী থেকে 3ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের ভাবাবেগ প্রকাশ করে এই পিলাক। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে এখানে প্রাচীন ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। তবে এখানের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। যতবারই আসি মনে হয় যেন আবারও নতুন করে দেখছি। প্রথমেই আমরা দেখে নেব শ্যাম সুন্দর আশ্রম টিলার স্থাপত্যকে। ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে এই সমস্ত স্তূপগুলো। আর এই লেখাগুলো পড়ে এখানকার এই স্তূপ সম্পর্কে, স্থাপত্য সম্পর্কে অনেক কিছুই জানা যায়। ওই ব্যাগ মেঘ ডাকছে সমানে। বরুণ দেবতা কিন্তু আমাদের কথা শুনেছেন। প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে, তবে বৃষ্টি নেই। আজকের আবহাওয়াটা না অতি মনোরম।
ওই যে দূরে মহিলা খাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। যারাই এই স্তূপ দেখতে আসেন যাওয়ার সময় প্রত্যেকেই স্বাক্ষর করে যান। তারপর এটা মনে হয় ত্রিপুরার পর্যটন বিভাগের কাছে জমা পড়ে যে কতজন এই স্তূপটা দেখে গেছেন। আমি এখানে এই নিয়ে 4 বার এলাম, কিন্তু ওই যে বললাম যতবারই আসি নতুন রূপে দেখি। আর ত্রিপুরার পর্যটন শিল্পের এক অনন্য স্থান এই পিলাক। দিদি, বারবি, উর্বি ওরা কিন্তু প্রথম এসছে। আশা করি ওদের খুবই ভালো লাগবে। আমার না ভাবতে খুব অবাক লাগে, সেই অষ্টম আর ত্রয়োদশ শতাব্দীতে কি করে ওনারা এই জায়গার সন্ধান পেলেন। আর দেখেছেন কি সুন্দর ঐতিহাসিক স্থাপত্য। আর এই যে কালো কালো আসনের মতো, শোনা যায় এখানে বসে নাকি ওনারা ধ্যান করতেন। আর এই ঐতিহাসিক নিদর্শনের সামনে দাঁড়িয়ে এই সময়টাকে আমরা ক্যামেরাবন্দি করে নিলাম। বারবি আর উর্বি তো এখানে এসে খুবই খুশি। সবাই আমরা যে যার মতো করে এই ঐতিহাসিক স্থানটাকে উপভোগ করলাম। তবে পিলাকে যতবারই এসেছি এই স্তূপের ওপরে কিন্তু উঠতে পেরেছি। অনেক জায়গায় আছে যেখানে স্তূপের ওপরে কিন্তু উঠতেই দেওয়া হয় না। চট করে দিদিকেও ক্যামেরাবন্দি করে নিলাম। ঐতিহাসিকবিদদের মতে এটি বিষ্ণুদেবের চরণ। দেখুন কি সুন্দর টেরাকোটার কাজও করা। গরমের সময় কোথাও ঘুরতে গিয়ে যদি আবহাওয়াটা এইরকম মনোরম থাকে তাহলে কিন্তু ঘোরার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। এবার যাব পিলাক মিউজিয়ামে। দেখুন এনাকে, এই জায়গাটা তো এনার দেখা, তাই বসে বসে শুধু আবহাওয়াটাকেই উপভোগ করছে। দিদির বলাতে দুজনে মিলে একটা ছবিও তুলে নিলাম। ভাল লাগছে বারবি? জায়গাটা ভাল লেগেছে? এই জায়গাটা দেখে ওরা খুব খুশি। ওই দেখুন বারবি গান গাইছে আর উর্বি ছোট্ট করে একটু নাচও করলো। এই যে গাছটা ছিল ধুন্দুল গাছ। এই ধুন্দুল দিয়ে ছোটবেলা কত স্নান করেছি। আবার ধুন্দুল কাঁচা অবস্থায় সবজি হিসেবেও খাওয়া যায়। সবুজ ক্ষেত, খড়ের গাদা, মাঠ, পাহাড়কে পিছনে ফেলে আমরা চলেছি পিলাক মিউজিয়ামের উদ্দেশ্যে। বাঁ দিকটা দেখেছেন শুধু সবুজ আর সবুজ, আর দূরে ওই যে সবুজ চাল দেখা যাচ্ছে ওখানেও কিন্তু পিলাকের এক স্থাপত্যের নিদর্শন আছে। ফেরার পথে সেখানেও যাব। চলে এসেছি পিলাক মিউজিয়ামে। দেখুন লেখা আছে ঠাকুরানী টিলা, পশ্চিম পিলাক। এখানে ঢোকার সাথে সাথেই মনটা জানি কেমন হয়ে যায়। এক তো পুরাতন ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন, দ্বিতীয়ত এই বটগাছ যুগ যুগ ধরে কত ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। তবে আগের তুলনায় জায়গাটাকে আরও সুন্দর করা হয়েছে। বসার বেঞ্চ দেওয়া হয়েছে, পাতাবাহার গাছগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, পাতাবাহার গাছগুলো দেখলে মনে হচ্ছে যেন কে যেন একটা একটা করে পাতাকে ধুয়ে দিয়ে গেছে। একে তো ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন, তার মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য মিলে মিশে একাকার। তবে আকাশ দেখে মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে। এই দিকটা দেখেই আমরা চলে যাব মিউজিয়ামটা দেখতে। এবার সবাই মিলে এই সুন্দর সময়টাকে ক্যামেরাবন্দি করে নিলাম।
বহু বছর পর আবারও যখন দেখব, তখন এই সুন্দর মুহূর্তগুলো আবারও চোখের সামনে জ্বলজ্বল করবে। আরে শিবরাত্রি ঝুঁটি পরে বাদ্য। এটা হলো পিলাক মিউজিয়াম। তবে মিউজিয়ামের ভেতরে মুঠোফোন নেওয়ার অনুমতি নেই। দেখুন, বলতে বলতে বৃষ্টিও এসে গেল। যাওয়ার সময় তো পারিনি, তাই ফেরার পথে এখানে একটা ছবিও তুলে নিলাম। এবার চলে যাব পিলাক নদী দেখতে। এখন চলে যাব ওই যে দূরে ধান ক্ষেতের মাঝখানে। যতবারই এই জায়গাটাতে এসেছি ততবারই কিন্তু এই জায়গাটার নতুন রূপ দেখেছি। আজও কিন্তু তার ব্যতিক্রম হলো না। এই যে ধান ক্ষেতের সবুজ রং, ঘাসের সবুজ রং, এটার মধ্যে কিন্তু একটা অসাধারণত্ব আছে। পূজা খোলা। ডান দিকের মেঠোপথটা ধরে গেলেই দিবাকরদের বাড়ি। ওই যে দূরে আল ধরে সোজা চলে যাব প্রাচীন টিলায়। ওই যে দূরে দেখুন ওমের বাবা দাঁড়িয়ে আছে, আসেনি। গ্রামের মেঠো পথ ধরে, ক্ষেতের আল ধরে আমরা কত দূরে চলে এসেছি। আচ্ছা আয় আয়, কিচ্ছু হবে না বাবা, আয়। উঠবি, দাঁড়াস না, এগিয়ে আয়। অবশেষে এসে পৌঁছালো। সেই ছোটবেলায় গ্রামে মামার বাড়ি গিয়ে ক্ষেতের এই আল ধরে হাঁটতাম না, রীতিমতো দৌড়াতাম। তবে সেই অভ্যাসটা গত হয়েছে বহু বছর হলো। তবে ওই যে কষ্ট করলেই কেষ্ট মেলে, দুদিকে সবুজ ধান ক্ষেত আর মাঝখানে এই প্রাচীন টিলা, এক কথায় অসাধারণ, অনবদ্য। আচ্ছা, এটা তো ট্রেনের আওয়াজ। এত চেনা পরিচিত ট্রেনের শব্দটা এত নীরবতার মধ্যে এতটাই সুন্দর লাগছিল যে প্রথম দিকে চিনতেই পারছিলাম না। কাশফুলও জানান দিচ্ছে মা দুর্গা আসছেন। তাহলে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। সাবরুমে কোন কোন জায়গা দেখলাম সেটা ভাগ করে নেব পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।